একজন মানুষ অটিজমে ভুগলেও তার মস্তিষ্ক যেন সুপার কম্পিউটার। সে গণিতের সাহায্যে ভবিষ্যৎকে সাজিয়ে নিতে পারে, আর সেই গণিত হয়ে উঠেছে মৃত্যুর ফাঁদ। আজকের রিভিউতে আমরা কথা বলবো এক দুর্দান্ত থ্রিলার নিয়ে, যেখানে প্রতিটি মুহূর্তে আছে টান টান উত্তেজনা আর শিহরণ জাগানো টুইস্ট। চলো শুরু করি। মুভির শুরুতেই দেখা যায় মাইলো স্ট্যানফিল্ড নামে একজন মানুষকে। তিনি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত। নিউ জার্সির এক রাস্তায় দাঁড়িয়ে আছেন, নজর রাখছেন কাছের একটি ফুলের দোকানে থাকা এক মহিলার দিকে। কিন্তু শুধু তাকানো নয়, তার মাথায় চলছে জটিল গণনা। চারপাশের প্রতিটি ঘটনার সময়, দ্রুত, গতি সবকিছু সে হিসেব করছে। সে লক্ষ্য করে একটি যাত্রীবাহী বাস, রাস্তার একটি গর্ত, একজন স্ট্রিট আর্টিস্ট আর এক সাইকেল আরোহী। এরপর সে রাস্তা পেরিয়ে গিয়ে একটি কলম রাখে একটি মেইল বক্সের উপরে, ঠিক গর্তের পাশেই। কিছুক্ষণের মধ্যেই তার পরিকল্পিত চেইন রিয়াকশন শুরু হয়। একটি ট্যাক্সি গর্তে পড়ে পানি ছিটকে পড়ে। পানি ছিটকে পড়ায় কলমটি মাটিতে পড়ে যায়। কলম তুলতে এগিয়ে যায় আর্টিস্ট। ঠিক তখনই সাইকেল আরোহী ধাক্কা মারে তাকে। সংঘর্ষে আর্টিস্ট পড়ে যায় ফলের দোকানে। রাস্তায় ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা। সবাই বিভ্রান্ত হয়, সেই সাথে বিভ্রান্ত হয় বাস চালকও। সিগন্যাল লাল হলেও বাস চালক খেয়াল করে না। ফলে বাসটি ফুলের দোকানে সেই মহিলাকে চাপা দিয়ে হত্যা করে। মাইলো নিশ্চিত হয় তার পরিকল্পনা নিখুঁতভাবে সফল হয়েছে। সে শান্তভাবে সেখান থেকে চলে যায়। দৃশ্য কেটে যায় এফবিআই স্পেশাল এজেন্ট অলিভিয়া ড্যানহ্যামের দিকে। তিনি হোমল্যান্ড সিকিউরিটিজ ফ্রিঞ্জ ডিভিশনে কাজ করেন। অদ্ভুত ও অস্বাভাবিক ঘটনাগুলোর তদন্তে বিশেষজ্ঞ তিনি। তার মাথায় আঘাতের কারণে দীর্ঘ বিরতির পর তিনি কাজে ফিরেছেন। অফিসে ঢোকার সাথে সাথেই সহকর্মী চার্লি তাকে স্বাগত জানায়। এই সময় সংস্থার প্রধান ওয়াল্টারনেট বিশপ ল্যাব অ্যাসিস্ট্যান্ট ফিলিপ ব্রোর সাথে কথা বলছেন। ফিলিপ জানায় অফিসে আসা অলিভিয়া আসল নয়, ফক্স অলিভিয়া নামে এক ডপেলগ্যাঞ্জার। ডপেলগ্যাঞ্জার হলো একজন মানুষের ঠিক হুবহুব একই রকম দেখতে আরেকজন ব্যক্তি। এদিকে চার্লি জানায় গত এক সপ্তাহে এমন 5 দুর্ঘটনা হয়েছে, 2বার। প্রতিবারই মৃত্যু ঘটেছে। তদন্ত শুরু হয়। তদন্তের ওখানে গিয়ে এজেন্ট লিঙ্কন লি নেতৃত্ব দেয়। চার্লি মৃতদেহ পরীক্ষা করে। অলিভিয়া বাস চালকের সাথে কথা বলে। লি পরিবেশ পরীক্ষা করে, কিন্তু কিছুই পায় না। তবে সে খুঁজে পায় সেই একই কলম। সাক্ষীদের কাছ থেকে জানা যায় আর্টিস্ট কলম তুলতে গিয়ে সাইকেল আরোহীর সাথে ধাক্কা খায়। এর ফলে ঘটে দুর্ঘটনা। লি বুঝে ফেলে এই দুর্ঘটনার মূলে রয়েছে এই কলম। পরের দিন আবারও একটি বাস দুর্ঘটনা ঘটে। এইবার ভিকটিম বেঁচে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায় একটি কুকুর রাস্তা পার হচ্ছিল, ফলে বাস নিয়ন্ত্রণ হারায়। ওই সময় অলিভিয়া লক্ষ্য করে একটি কলম গড়িয়ে পড়ছে। তারপর সে উপরের ব্রিজে তাকিয়ে দেখে মাইলো দাঁড়িয়ে আছে। অল্প সময়ের মধ্যে আরেকজন লোক রাস্তা পার হতে গিয়ে অ্যাম্বুলেন্সে ধাক্কা খায়। সবকিছু প্রমাণ করে মাইলোই ঘটনার পেছনের মাস্টার মাইন্ড। অলিভিয়া তাকে ধরতে এগিয়ে যায়। মাইলো মুহূর্তেই নতুন হিসাব করে সাইকেল ফেলে দেয় ব্রিজ থেকে। বাস পথ বদলায়, ব্রিজের নিচ দিয়ে যায়। অলিভিয়া বন্দুক তাক করে, কিন্তু মাইলো বাসের ছাদে লাফিয়ে পালায়। মাইলো বাড়ি ফিরে। তার বোন ম্যাটালিন তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মাইলো সবকিছু আগেই অনুমান করে, এমনকি তার বাক্য। সে জানায় এখন সবকিছুই অপ্রাসঙ্গিক। এফবিআই জানতে পারে 3টি ভিকটিমের সঙ্গে একটি মেডিকেল সেন্টারের সম্পর্ক আছে। সেখানে গিয়ে তারা জানতে পারে মাইলো ছিল তাদের আইকিউ বাড়ানোর ড্রাগ ট্রায়ালের অংশগ্রহণকারী। এই ড্রাগ তার মস্তিষ্ককে সুপার কম্পিউটার বানিয়েছে, কিন্তু সময় মতো প্রক্রিয়া ফিরিয়ে আনার ফলে এখন সে মানবিক সীমা ছাড়িয়ে গেছে। অলিভিয়া ও চার্লি ম্যাটালিনের সাথে দেখা করে। সে জানায় মাইলোর মনোযোগ ভাঙানো যায় কেবল একটি জিনিস দিয়ে, মায়ের দেয়া ছোট্ট ঘোড়ার খেলনা। ম্যাটালিন হোটেলের অবস্থান জানায়। হোটেলে মাইলো সব আগে হিসাব করে রেখেছে। তার পরিকল্পনা অলিভিয়াকে পাতলা বাতাসের এলাকায় নিয়ে গিয়ে অক্সিজেনের ঘাটতিতে ফেলে উপর থেকে সিমেন্টের ইট ফেলে হত্যা করা। অলিভিয়া ও চার্লি এসে পৌঁছায়। মাইলো পালায়। অলিভিয়া তাকে তাড়া করে। সে সতর্কীকরণ চিহ্ন চিনতে পারে না, কারণ সে ডপেলগ্যাঞ্জার এবং রেসপিরেটর ছাড়াই সেই এলাকায় ঢোকে। ফলে মাইলোর সব হিসাব ব্যর্থ হয়। সে বেঁচে যায়, ইট এড়িয়ে যায় এবং মাইলোর পরিকল্পনা ভেঙে দেয়। মাইলো হতবাক। অবশেষে অলিভিয়া তাকে গ্রেপ্তার করে। ওই ট্রায়ালের ফলে মাইলোর মস্তিষ্ক এখন এত উন্নত যে শুধু মেশিনই তার চিন্তা বুঝতে পারে। ম্যাটালিন ভাইকে শেষবারের মতো দেখতে আসে। অন্যদিকে অলিভিয়া রাতে বাড়ি ফিরে পিটারের ভীষণ দেখে। সে মনে করিয়ে দেয় তার অজ্ঞতাই তাকে বাঁচিয়েছে। গণিত হতে পারে মারাত্মক,
মাইলোর গল্পই সেটা প্রমাণ করে। যখন মানবিকতা হারিয়ে যায়, বুদ্ধিমত্তা হয়ে ওঠে মৃত্যুর অস্ত্র। মুভিটি কেমন লাগলো কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, সাবস্ক্রাইব করো আর বেল আইকন ক্লিক করতে ভুলবে না।